নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎ নিয়ে। আজকে আপনাদের সামনে তন্ত্র নিয়ে কিছু আলোচনা করব। প্রথমেই বলি, তন্ত্রশাস্ত্র কী করে তৈরি হলো। চতুর্ণন ব্রহ্মা তার 4 মুখ দিয়ে বেদের সৃষ্টি করেছিলেন। তারপরে ক্ষীণগত প্রাণ কলিযুগের মানুষের কথা স্মরণ করে স্বয়ং দেবাদিদেব মহাদেব তার পঞ্চ আমনায় থেকে তন্ত্রের সৃষ্টি করেন। পঞ্চ আমনায় মানে 5টা মুখ। আসল বৈদিক শাস্ত্রে পূজা পদ্ধতি যে জিনিস বা দ্রব্যগুণ ইউজ করা হয়, ব্যবহার করা হয়, সেগুলো খুবই দুর্মূল্য, দুষ্প্রাপ্য। মানে যে জিনিসগুলো বৈদিক শাস্ত্রে ব্যবহার করা যায় না, সেইগুলোকে প্রাণ প্রতিষ্ঠা, বীজাক্ষরের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করে সেটাকে তন্ত্রশাস্ত্রে ব্যবহার পদ্ধতি রয়েছে। এবং তাতে কলিযুগের মানুষের কথা মাথায় রেখেই স্বয়ং শিব দেবাদিদেব মহাদেব এই তন্ত্রশাস্ত্রের সৃষ্টি করেছেন। তন্ত্র 2 প্রকার, আগমতন্ত্র এবং নিগমতন্ত্র। আগমতন্ত্র হচ্ছে যেখানে শিব বলছেন, পার্বতী শুনছেন, নারায়ণ সম্মতি দিচ্ছেন, সেটি হচ্ছে আগমতন্ত্র। এটা কর্মকাণ্ড ক্রিয়ারূপ। এবং যে তন্ত্রশাস্ত্রে নিগমতন্ত্র, যেখানে পার্বতী বলছেন, শিব শুনছেন, নারায়ণ অভিমত প্রকাশ করছেন, সেটি নিগমতন্ত্র। এটা জ্ঞানকাণ্ড ক্রিয়া। এবং এই পঞ্চ আমনায় 5টা মুখ, মানে পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক এবং ঊর্ধ্ব আমনায়। এবার ভারতবর্ষকে তন্ত্রর জায়গা অনুযায়ী 3টে ভাগে ভাগ করা হয়েছে। বিন্ধ্য পর্বত থেকে যদি নাভিস্থল কল্পনা করা হয়, তাহলে পুরো দক্ষিণ দিকটা, দক্ষিণের সমুদ্র পর্যন্ত বিস্তৃত জায়গাটাকে বলা হয় অশ্বক্রান্তা। যদি বিন্ধ্য পর্বতকে আবার নাভিস্থল কল্পনা করে যদি পশ্চিম দিককে কল্পনা করা হয় সমুদ্র তট পর্যন্ত, তাকে রথক্রান্তা বলা হচ্ছে। এবং যদি পূর্ব ভারতের পুরো জায়গাটা বিন্দু পর্বত থেকে কল্পনা করা যায়, তাহলে তাকে বলা হয় বিষ্ণুক্রান্তা, যে ক্রান্তার অধীনে আমরা তন্ত্রক্রিয়ার সঙ্গে কানেক্টেড। তো এই তন্ত্রশাস্ত্রের নিগুড় রহস্য রয়েছে, বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া রয়েছে। কিন্তু তন্ত্রশাস্ত্র নিয়ে কাজ করতে গিয়ে অনেক সমস্যা বা অনেক জায়গা তৈরি হয়, কিন্তু আসল তান্ত্রিক সেই জায়গার সমাধান তিনি জানেন এবং তিনি অভিষিক্ত হয়ে সেই কাজে দীক্ষিত হন। কনকবতী সাধনা, একটি ছোট্ট সাধনার কথা বলি। কনকবতী সাধনা, যাদের মারাত্মক অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা খারাপ, কিছুতেই কিছু করতে পারছেন না, তাদেরকে বলবো 3 দিনের সাধনা। কি করতে হবে? আপনাদের পদ্মবীজের মালায় 3 দিন ধরে 21 মালা করে প্রত্যেক দিন আপনাদের এই কনকবতী সাধনা করতে হবে। এবং সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে হলদে বস্ত্র পরিধান করে হলদে আসনে বসে উত্তর দিকে মুখ করে এই মন্ত্র 21 মালা করে জপ করুন। ওং দারিদ্র বিনাশিনী অষ্টলক্ষ্মী কনকাবতী সিদ্ধ দেহি দেহি নমঃ। এই মন্ত্র 21 মালা করে 3 দিন জপ করুন। আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবেই হবেই হবেই। এবং ছোটোখাটো তান্ত্রিক ক্রিয়া আপনাদের সামনে আজকে তুলে ধরব। কর্পূরের মাধ্যমে কিছু তান্ত্রিক ক্রিয়া, যেগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। কি করা যেতে পারে? প্রথম কথা, কর্পূর আপনি আপনার বালিশের তলায় নিয়ে শুয়ে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠে ওই কর্পূরটা নিয়ে গিয়ে কোনো গাছের তলায় পুঁতে দিয়ে চলে আসুন। সেটা যদি অসত্য গাছ হয়, অতি উত্তম। দেখবেন আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক আপনার থেকে মুক্তি লাভ করবে। কর্পূর নিয়ে আপনি মানি পার্সে একটু আতর তার সঙ্গে লাগিয়ে মানি পার্সে বা আপনার ব্যাগেতে নিয়ে বেরিয়ে যান। আপনার কোনো কাজে আপনি আটকাবেন না, আপনি কোনো কাজে আটকাবেন না। একটু ফিটকিরি নিয়ে আপনারা চৌমাথার মোড়েতে মাথার উপর দিয়ে 7 বার অ্যান্টিক্লকওয়াইজ ঘুরিয়ে ওই কর্পূরটি 4 মাথার মোড়ে রেখে দিয়ে আসুন। 4 মাথা মারাত্মক পজিটিভ জায়গা, যে জায়গায় রাখলে আপনার কাউর ক্ষতি করার ক্ষমতা থাকবে না। আপনারা করে আসুন। যাদের মারাত্মক বাস্তুদোষ চলছে, বাস্তুদোষে জর্জরিত হয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না কোন দিকটা রেকটিফাই করব, কালো কাপড়ে একটুখানি ফিটকিরি নিয়ে আপনি আপনার বাস্তুর সম্মুখে ঝুলিয়ে রাখুন। মারাত্মক তান্ত্রিক ক্রিয়া থেকে রক্ষা পাবেন, আপনার বাড়ির বাস্তুদোষ থেকে রক্ষা পাবেন। যারা ভাবছেন মারাত্মকভাবে রাত্রিবেলা ফেরার পর গা হাত পা ভারী লাগছে, অনেক সময় আমরা বলি না রাশ হালকা, শ্মশানের ধার দিয়ে এলাম বা কোনো জায়গা থেকে এলাম, রাশ হালকা, মারাত্মক সমস্যা হচ্ছে, কিছু বুঝে উঠতে পারছি না, সঙ্গে সঙ্গে করবেন কি, একটু ফিটকিরি, 7টা শুকনো লঙ্কা এবং তার সঙ্গে সঙ্গে হলদে সর্ষে একসঙ্গে নিয়ে মাথার উপর দিয়ে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ওটা আগুনে জ্বালিয়ে দিন। এবং ওর যে ছাইটা তৈরি হবে, রাগটা তৈরি হবে, ওটা নিয়ে গিয়ে বাস্তুর বাইরে ফেলে দিয়ে আসুন। এই ক্রিয়া শনি মঙ্গলবার 2 বার করে ফেলুন। আর দেখুন আপনার শারীরিক যে
একটা সমস্যা হচ্ছিল, একটা গা ভার ভার লাগছিল, ইমিডিয়েটলি আপনারা সঙ্গে সঙ্গে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। মারাত্মক সমস্যা, কিছুতেই সেই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারছেন না, কি করবেন ভেবে পাচ্ছেন না, আপনারা একটা পান পাতা নিয়ে নিন। পান পাতা নিয়ে নিন, যে কোনো শনিবার দিন এই কাজক্রিয়া করতে পারেন। একটা পান পাতা নিয়ে নিন এবং সেই পান পাতার ওপর স্বস্তিক দিয়ে, মানে সেই পান পাতার ওপর আপনার সিঁদুর ঘি দিয়ে গুলে একটা স্বস্তিক চিহ্ন বানিয়ে নিন এবং সেই স্বস্তিক চিহ্নতে 4টে ফোঁটা, 4টে যে জায়গা থাকবে সেই 4টে ফোঁটা হলুদ দিয়ে সেই 4টে ফোঁটা দিয়ে দিন পান পাতার ওপরেতে। তাতে একটু লবঙ্গ, অবশ্যই লবঙ্গের মুখে ফুল থাকবে, একটু ফুলওয়ালা লবঙ্গ, 3টি বা একাধিক হতে পারে লবঙ্গ, একটু এলাচ এবং তার সঙ্গে সঙ্গে একটু মৌরি একসঙ্গে দিয়ে একটা লবঙ্গ দিয়ে পিনের মতো এঁটে দিয়ে ওটা আপনার মাথা বা আপনার বাড়ির চারিদিক থেকে ঘুরিয়ে নিয়ে আপনি নিয়ে গিয়ে 4 মাথার মোড়ে ওটা রেখে দিয়ে চলে আসুন। পিছন দিকে ফিরে তাকাবেন না। কাজটা রাত্রিবেলা করলে সবথেকে ভালো হয়, যদি না করা যায় গোধূলির সময়তেও করতে পারেন। আপনার বহু অংশে বাধা কেটে যাবেই। আপনি শুধু করে দেখুন এই কাজটি। তান্ত্রিক ক্ষতি করে দিয়েছে, আমরা প্রায়শই শুনি, আপনারাও শুনবেন যে তান্ত্রিক আমাকে বান মেরে দিয়েছে, তান্ত্রিক আমার সমস্যা তৈরি করে দিয়েছে, তান্ত্রিক আমার এই ক্ষতিটা সাধন করে দিয়েছে, বা কাউর দ্বারা আমার ক্ষতি সাধিত হচ্ছে, আমি বুঝে উঠতে পারছি না, আমি করব কি? আপনার করব তাৎক্ষণিক রেজাল্ট পাওয়ার জন্যে আপনারা সামুদ্রিক নুন মাথার ওপর দিয়ে 7 বার ঘুরিয়ে বাথরুমে নিয়ে গিয়ে ফ্লাশ করে দিন। এই ক্রিয়া পরপর করে যান কন্টিনিউয়াসলি, আপনি দেখবেন কিছু অংশে আপনি রেজাল্ট পাবেন, হর্ষইকার পেতেই হবে আপনাকে রেজাল্ট। বাড়ির মধ্যে থেকে নিমপাতা, গুগুল, লোবান এবং তার সঙ্গে সঙ্গে দেশি ঘি এবং দেশি ভালো কর্পূর, অরিজিনাল কর্পূর দিয়ে ধুনো জ্বালিয়ে প্রত্যেকটা ঘরেতে আপনি সেই ধুনোর ধোঁয়া দিন। আপনি দেখবেন আপনার বাড়ি পজিটিভ হবে, আপনার মানসিকতা পজিটিভ হবে এবং আপনি পজিটিভ হবেন, আপনার পরিবার বিভিন্ন নেগেটিভ এফেক্ট থেকে আপনারা আটকে যাবেন। মারাত্মকভাবে এই তান্ত্রিক ক্রিয়ার শিকার হয়ে গেছেন, কিছু করতে পারছেন না, কি করবেন বুঝে পাচ্ছেন না। 11টি কড়ি নিয়ে নিন এবং সেই 11টি কড়ি নিয়ে তাতে সিঁদুর লাগিয়ে সেই কড়িটি একটি লাল শালুতে বেঁধে নিয়ে চলে যান কোনো ফ্লোট ওয়াটারের সামনে, কোনো তরঙ্গবাহিত জলের সামনে এবং মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়ে ওই কড়ি সমেত পুঁটলিটি আপনি আপনার ফ্লোট ওয়াটার বা তরঙ্গবাহিত জলেতে ছুঁড়ে ফেলে দিন। আপনি দেখুন তান্ত্রিক প্রভাব থেকে আপনি বেরিয়ে যাবেন। লোকে বলে বাড়ির মধ্যে যেন ভৌতিক উপদ্রব হচ্ছে, বহু তন্ত্রশাস্ত্র করেছেন, বহু লোককে দেখিয়েছেন, কিছুতেই কিছু করতে পারছেন না। এই মন্ত্রটি বলে মাথার পিছন দিক দিয়ে একটু হলদে সর্ষে পিছন দিকে ছুঁড়ে ফেলে দিন। মন্ত্রটি কি? ওং অঘরে অঘরেশ্বরী ঘোর মুখে চামুণ্ডী ঊর্ধ্বকেশী হ্রিং ক্রিং ফট সোয়া, এই মন্ত্র বলে হাতে হলদে সর্ষে মাথার পিছন দিকে ছুঁড়ে ফেলে দিন। আর দেখুন আপনার এই ভৌতিক উপদ্রব, তান্ত্রিক ক্রিয়া বা আপনারা যেটা নিয়ে ভয় পাচ্ছেন, গা চমকে উঠছে, সেই জায়গা থেকে চুটকির মাধ্যমে রিলিফ পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। এর থেকে আরও কিছু যদি জানতে হয় অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং স্ক্রিনে যে নাম্বারটি চলছে সেই নাম্বারে ফোন করুন। আমার চেম্বার দক্ষিণেশ্বরে রয়েছে, আমার চেম্বার হলদিয়ায় রয়েছে, কৃষ্ণনগর রয়েছে এবং কোলাঘাটে রয়েছে। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই যদি সমস্যা বহুল হয়, দিশা খুঁজে না পান, অবশ্যই যোগাযোগ করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। সঙ্গে থাকুন, সঙ্গে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন, মানুষের কাছে পৌঁছে দিন। মানুষের 1% উপকার যদি হয়, হোক না। আপনাদের সাহায্যে আমি এতখানি এগিয়েছি, বাকিটাও আপনাদের সাহায্য চাইছি। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় বামদেব। নমস্কার।